নমস্কার বন্ধুরা, হাসবে বাঙালির নতুন গোপাল ভাঁড়ের গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের গল্প হলো মহারাজের অশুভ সকাল। একদিন রাজা কৃষ্ণচন্দ্র সকালে উঠে যখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন, প্রথম মানুষ উনি যাকে দেখলেন সেটা ছিল গোপাল ভাঁড়। কিছু সময় পর যখন রাজা দাড়ি কামাচ্ছিলেন, ওনার গালটা কেটে গিয়ে রক্ত ঝরতে লাগলো। রাজা সঙ্গে সঙ্গে ভাবতে লাগলো, গোপাল কি অপয়া। উনি খুব রেগে গেলেন। তারপরে প্রহরীকে বলে গোপালকে রাজসভায় ডেকে পাঠালেন। তারপরে যখন গোপাল রাজসভায় এসে পৌঁছালো, তখন রাজা গোপালকে বললেন, গোপাল, তুমি কি অপয়া? তুমি জানো, তোমার মুখ দেখে আমি উঠলাম, আর তারপরেই আমি যখন দাড়ি কামাচ্ছিলাম আমার গালটা ছুলে রক্ত ঝরতে লাগলো। আমি তোমাকে প্রাণদণ্ড দিলাম। গোপাল এটা শুনে শান্ত থাকলো। তারপর কিছু সময় পর গোপাল বলল, যা আজ্ঞা মহারাজ, কিন্তু আমি কি একটা সত্যি কথা বলতে পারি? মহারাজ গোপালকে বলার জন্য অনুমতি দিল। তখন গোপাল বলল, যে মহারাজ, মানছি আমার মুখ দেখে আপনি উঠেছেন, আর আপনার জন্য আমার মুখটা এতই অপয়া যে আপনার গাল কেটে রক্ত বেরোতে লাগলো। আপনি ভাবুন, আমার যে প্রাণদণ্ড হচ্ছে, আপনার মুখটা কি সত্যি আমার জন্যে পয়া? মহারাজ কিছু সময় ভাবতে লাগলেন, আর রাজসভায় হাসতে লাগলো বসে। তারপর মহারাজ গোপালের চালাকি ধরে ফেললেন আর হাসতে লাগলেন। উনি ভাবলেন, গোপাল কি চালাক, নিজেকে মৃত্যুদণ্ড থেকেও বাঁচিয়ে নিল। আর তারপর মহারাজ গোপালকে মোহরের থলি ভরা উপহার দিলেন। এটার থেকে আমরা এই শিক্ষাই পাই যে বুদ্ধি থাকলে নিজেকে খারাপ থেকে খারাপ বিপদ থেকেও আমরা বের করে নিতে পারি। আশা করছি বন্ধুরা আপনাদের এই গল্পটা ভালো লাগলো। যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, তাকি আমি আপনাদের জন্য এমনি আরও অনেক গল্পগুচ্ছ নিয়ে আসতে পারি। ধন্যবাদ।